Hello everyone, Ruchika this side and welcome back to my channel. I hope তোমরা সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ভ্লগ। অনেকটা দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি কথা বলছি। তো এখন বাজে 3:20 আর আমাদের 4টে থেকে মগরা এসবিএফ এর শো রয়েছে। তো সেটার জন্যই রেডি হচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো পিসির বাড়িতে রয়েছি, যবে থেকে মন্দারমণি থেকে ফিরেছি পিসির বাড়িতে রয়েছি, কাল বাড়ি যাব। তো এখন চলো রেডি হওয়া যাক। সো তোমাদেরকে আউটফিটটা দেখিয়ে দিই যে আজকে কি পরবো। তো এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, এই টপটাই পরছি অ্যান্ড এটার আন্ডার নিট পরবো এই টপটা। এটা ম্যাক্স থেকে আমি আনিয়েছিলাম, এই যে এরকম দেখতে অনেকটা। মাই সাভানা জিন্স। সো লেটস গেট রেডি গাইস, আই এম ফাইনালি রেডি। দিস ইজ হাউ দ্য টপ লুকস লাইক। তোমাদেরকে ভালো করে একটু পরে দেখাচ্ছি। আর স্কিনটা প্রেপ হয়ে গেছে, এবার মেকআপটা করে নেবো। মেকআপে বেশি কিছু নয়, আই এম জাস্ট গনা ইউজ দিস ফাউন্ডেশন, ল্যাকমের পাওয়ার প্লে প্রাইমিং ফাউন্ডেশন ইন দ্য শেড W120 ওয়ার্ম ক্রিম। এটা একদম আমার শেডের সাথে পারফেক্ট ম্যাচ। অ্যান্ড ফর দ্য ফেস পাউডার আই এম ইউজিং দিস মেবলিনের ফেস পাউডার। আর আমি বোনের এই লিপ অয়েলটা ইউজ করবো ফ্রম দ্য ব্র্যান্ড কল টাইসি অর টাইকে, আই ডোন্ট নো। তো এই লিপ অয়েলটা ভীষণ সুন্দর, তো এটাই ইউজ করছি। আমি তো দেখছি বাইরেটা, এখনো পর্যন্ত এলো না কেন ভাই? সো আই এম ফাইনালি রেডি অ্যান্ড দিস ইজ হাউ মাই আউটফিট লুকস লাইক। বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, তো বেরোই, তারপর তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। টাটা। আমরা বেরোতে গেছি আর বেরিয়ে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে আর 4টে বেজে গেছে, জোরে মেঘ ডাকছে, যায় না কিভাবে যাব। প্রচুর জোর বৃষ্টি হচ্ছে ভাই। मैडम प्लीज आज नहीं কেমন লাগছে ভাই বৃষ্টিতে ভিজে? মানে ঠিক আছে, অতটাও ভিজিনি, এ আর কি ধরে আছে অনেকটাই ভালোভাবে। এইদিকে পেছনে বাদল ইনি ধরে আছেন। কত রেজিস্টে আচ্ছা 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 আপনার কোন এ কত হয়েছে কাকুকে। সো আমরা এসে গেছি ফাইনালি মুভি দেখতে। অনেকটাই টাইম অ্যাকচুয়ালি হয়ে গেছে, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে শুরু হয়ে। বা ঠিক আছে, দেখি। বাঙালির চোখের মনি হয়েছেন যিনি, সে প্রখ্যাত ইতিহাসবিদ শ্রী বাদার জন্য জোরে একটা হাততালি। তোমাদেরকে তো বলা হয়নি কোন মুভিটা দেখতে এসেছি। তো আমরা দেখতে এসেছি সপ্তদিনকার গুপ্তধন। এই মুভিটার আগের পার্টটাও দেখেছিলাম, মোটামুটি ভালো লেগেছিল, তাই ভাবলাম যে এই মুভিটা যখন দিয়েছি থিয়েটারে তো এটাই দেখে আসি। এমনিতেও ছুটি ছিল, তো কিছু একটা করারই ছিল, তাই ভাবলাম মুভিটাই দেখে নেওয়া যাক। আর একটু খাওয়া দাওয়া করলাম। আর মুভি শেষ হওয়ার পর বাইরে তো বেরিয়ে দেখি যে বৃষ্টি হওয়ার পর কি সুন্দর ওয়েদার হয়ে গেছে, আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। মানে এরকম পিঙ্ক পার্পল টাইপের স্কাই আমি আগে কখনোই দেখিনি, তো দেখে বেশ ভালো লাগলো। সো উই আর ডান ওয়াচিং দ্য মুভি। আমার মুভিটা ভালোই লেগেছে, মানে এটার পার্ট 1ও দেখেছিলাম অ্যান্ড এই মুভিটার কনসেপ্টই লাইক লোভে পাপ পাপে মৃত্যু, এরকম একটা কনসেপ্ট উইচ আই লাইক। আই এনিওয়েজ লাভ ডিটেকটিভ কাইন্ড অফ মুভিজ, আমার বুকস পড়তেও ভালো লাগে। সো ওভারঅল আই জাস্ট লাইকড ইট। আর তোমার বলো কেমন লাগলো? হ্যাঁ, আমারও অনেকটাই ভালো লেগেছে। ভেরি নিউ এক্সপিরিয়েন্স। ইয়া, সো এটাই। এবার দেখি এখান থেকে বেরিয়ে কোনো একটা ক্যাফেতে যাব, দেখা যাক। তোদের বল ভাই কেমন লাগলো? দ্য মুভি ওয়াজ ওকে, মানে ঠিকঠাক লেগেছে আমার, বাট ইট ওয়াজ আ বিট ডিফারেন্ট। হ্যাঁ লাইক আবিরের অ্যাক্টিং তো বরাবরই better। হ্যাঁ, আবির ঠিক আছে, লাইক আবির মেন যদি অ্যাট্রাকশন হয় তাহলে মুভিটা দেখা যেতে পারে, হ্যাঁ। আদারওয়াইজ মোটামুটি। সেটাই। স্টোরি লাইনটা কেমন লাগলো? ঠিকঠাক। আর রেট, হাউ মাচ উড ইউ রেট ইট আউট অফ 10? 7। তুই? 6 ঠিক আছে। তো তোরা কোথায় যাবি ভাই, এখন কিছু ভেবেছিস? দেখি। বাস তো বাড়ি গিয়ে বাইক ও হ্যাঁ, সেটা আমি ভুলেই গেছিলাম। দেখি। মুভি হল থেকে বেরিয়ে এখন দাঁড়িয়ে আছি টোটো ধরবো বলে। আসলে বৃষ্টি পড়ছিল, তাই বাইকটা এরা পিসিদের বাড়িতেই রেখেছিল, আমরা টোটো করেই এসছিলাম। তাই এখন পিসির বাড়িতে আবার যাব, ওখান থেকে এরা বাইকগুলো নেবে আর তারপরেই আমরা আবার ঘুরতে বেরোবো, বিকজ এখন সবে সন্ধ্যে 6টা বাজে। তো এখনই বাড়ি ফিরবো না, একটু ঘুরে টুরে তারপরেই বাড়ি ফিরবো। এলাম ঘরে, আমার মাথাটা যায় না, এত যন্ত্রণা করছে। আই থিঙ্ক অন্ধকারে স্ক্রিনটা ওরকম দেখেছি বলে, তাই এসবিএফ মগরার স্ক্রিনটা মানে এতটাই চোখের উপর স্ট্রেস দেয়, তো সেটার জন্য আই থিঙ্ক একটু হেডেক হচ্ছে। তো যাই হোক, এখন আবার বেরোচ্ছি। পেছনে দেখছো বোনও বাইক বার করছে। সো ওরা যায় না কোথায় যাবে, তো আমরা আই গেস ত্রিবেণীর দিকে একটু যাবো, দেন ঘুরে টুরে বাড়ি ফিরে যাবো। সো চলো যাওয়া যাক।
বাইকে এসে এই তো আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন ফাইনালি প্ল্যান হলো যে আমরা কাঁচরাপাড়ার দিকেই যাচ্ছি। ত্রিবেণীতে কারুর যাওয়ার ইচ্ছা নেই, বাদলেরই স্পেসিফিক্যালি আর যাওয়ার ইচ্ছা নেই, তো ভাবলাম যে কাঁচরাপাড়াতেই দেখা যাক, মানে কল্যাণী কাঁচরাপাড়ার সাইডে। আমরা লে লনে কিছুদিন আগে গেছিলাম, তো ওখানকার পিৎজাটা অনেক ভালো খেতে ছিল, ওটাই ভাবছি খাবো গিয়ে। আর বোনরা আগে কখনো যায়নি, সো ওরাও বললো ট্রাই করবে। সো দেখি ওখানেই যাবো, নয়তো অন্য কোথাও তো আমাদের ফাইনালি ডিসাইড হলো যে প্রথমে লে লনেই যাওয়া যাক, তারপর ওখানে পিৎজাটা খেয়ে দেখা যাবে অন্য কোথাও যদি যাওয়ার হয় তো যাব। সো এখানেই চলে এসেছি, আর এসে তো দেখলাম যে প্রায় অনেকটাই ভিড়। তাও আমরা একটা টেবিল পেয়ে গেলাম, তো সেখানেই এসে বসে। সো উই আর হিয়ার অ্যাট লেলন রেস্টুরেন্ট। তো এখানেই এসে বসেছি, অ্যান্ড আজকে ইটস কোয়াইট ফুল। মানে আগে আমরা যেদিন এসেছিলাম অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল। ঠিক আছে, লেটস সি হোয়াট উই ক্যান অর্ডার। আমার তো পিৎজাই ইচ্ছে, মেনুটা আসুক দেখি। তো এখানে এসছি আর কারেন্ট চলে গেছে। কালকেও গেছিলাম একটা জায়গায়, ওখানেই কারেন্ট চলে গেছে। पाँच मिनट हंस नहीं सकता ভালো লাগবে ভাই সত্যি। যেখানেই যাই সেখানেই কারেন্ট চলে যায়। বসে কিছুক্ষণ ওয়েট করছিলাম, তারপরেই পিৎজাটা চলে এসেছে। আর পিৎজাটা দেখে তো আমার মনটা একদমই খারাপ হয়ে গেছে। অনেস্টলি আগেরবার যখন এসেছিলাম তখনকার আর এখনকার পিৎজার মধ্যে অনেকটাই ভাস্ট ডিফারেন্স। মানে আগে পিৎজাটার উপরে কতটা ফিলিং ছিল, মানে এই সেম পিৎজাটা আমি অর্ডার করেছিলাম আর টেস্টটাও অনেকটাই বেটার ছিল, বাট এখন কিন্তু কোয়ালিটিতে অনেকটাই কম্প্রোমাইজ হয়েছে। বাট তারপর তন্দুরি চিকেনটা অর্ডার করেছিলাম, এটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। তো এই স্ন্যাক্সগুলো খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। ভাবলাম যে অন্য কোথাও গিয়ে বসা যাক। আসলে বোনরা আগে কখনো লেক হাউস ক্যাফেতেও যায়নি, আর লেক হাউস ক্যাফেটা লেলন থেকে প্রায় 7-8 মিনিট দূরে। তো ওদেরকে বললাম যে চল ওখানে গিয়ে বসা যাক, বিকজ ওখানে মানে ভাইবটা আরও বেশি সুন্দর। তো আমরা চলে এসেছি দ্য লেক হাউসে। এখানে ভাবলাম যে বসবো একটু। এখানে কিন্তু মানে ভাইবটা অ্যান্ড অ্যাটমসফিয়ারটা ভীষণ সুন্দর। পাশে লেক সাইডও আছে, তো তোমরা সেখানে গিয়েও বসতে পারো। আর এখানে অনেস্টলি বসলে শুধু তো বসা যাবে না, অবভিয়াসলি কিছু না কিছু অর্ডার তো করতেই হবে। আমরা এত বেশি খেয়ে ফেলেছিলাম, আমাদের আর কিছু সেরকম খাবার ইচ্ছে ছিল না, বাট যেহেতু অর্ডার করতেই হবে তাই ভাবলাম যে পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইসটা অর্ডার করি। তো এটাই অর্ডার করলাম, আর কোয়ান্টিটি বেশ অনেকটাই দিয়েছিল। আর ভাবলাম যে এত কিছু যখন অর্ডার করছি তখন ড্রিঙ্কসগুলোও অর্ডার করে দেখাই যাক কেমন এসেছে। আমরা অর্ডার করেছি বাদলের ব্লুবেরি মোহিতো, আর এখানে বোনরা অর্ডার করেছে ব্লুবেরি স্মুদি, আর এটা আমি অর্ডার করেছি চটপটা আইস টি। সো দেখা যাক খেয়ে। সত্যি কথা বলতে আমার নিজের অর্ডার করা চটপটা আইস টিটাই সব থেকে বেস্ট লেগেছে। আর তারপরে ভালো লেগেছে ব্লুবেরি মকটেলটা, মকটেল না সরি মোহিতোটা, আর স্মুদিটা ঠিকঠাক ছিল। এটার জন্য মিস করে গেলি তোরা। ওইদিকে ওরা চলে গেছে, এখন বলছে 9:30 অবধি অ্যালাউড আছে ওইদিকে যাওয়া। ওইদিকে পুরোটাই আর কি লেক এরিয়া, তো আমরা একটু আগে এলে। Hey guys, so I am back home. এখানেই ব্লগটা শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।